রবীন্দ্রনাথের এক জন্মবার্ষিকীতে শরৎচন্দ্রকে লিখতে দেওয়া হয়েছিল তার মানপত্রটা আপনি লিখে দেন। শরৎচন্দ্র 7-8 দিন খেটে খুঁটে একটা মানপত্র লিখে দিলেন। মানপত্র দেখে সবাই হতবাক, মাত্র 1 লাইন। শরৎচন্দ্র লিখেছিলেন, কবিগুরু, তোমার দিকে চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নেই। জাস্ট এইটুকুই। যেটা কি করে হয়? শরৎচন্দ্র বলে এটাতেই হবে, এর বেশি লেখার ক্ষমতা আমার নেই। এই মানপত্র রবীন্দ্রনাথকে কাঁদিয়েছিল। অসাধারণ একটা লাইন মাত্র, তোমার দিকে চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। তো আজকের এই দিনে আমি বলতে চাই যে এই স্বপ্ন পুরুষ নুরুল ইসলামের দিকে তাকিয়ে আমার ব্যক্তিগতভাবে বিস্ময়ের সীমা নাই। অসাধারণ, অনন্য। এই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা জীবন পণ করে মুক্তিযুদ্ধ করেছিলেন, তিনি তাদের একজন। এটাকে করেই যদি তিনি ক্ষান্ত দিতেন, তাহলেও তার নাম আমাদের জাতীয় ইতিহাসে লেখা থাকত। কিন্তু সেখানে তিনি থামেন নাই। দেশের বেকারত্ব, দারিদ্র, দুর্ভিক্ষ, হাহাকার, কর্মহীনতা, কর্মসংস্থানের অভাব, শিল্পায়নের অভাব, এগুলো থেকে ঘুমাতে দেয়নি, নির্ঘুম রেখেছে। এবং তিনি আপ্রাণ কিভাবে এই মৃত্যু উপত্যকা থেকে দেশকে বের করে নিয়ে যাওয়া যায়, কি করে দারিদ্র মানুষের মুখে হাসি ফোটানো যায়, কি করে দেশকে শিল্পে উন্নত করা যায়, এই স্বপ্ন থেকে তিনি হাত দিলেন যমুনার দিকে এবং গড়ে তুললেন যমুনার শিল্প গোষ্ঠী মতো এত বিশাল শিল্প সাম্রাজ্য। অবাক লাগে, এত মাত্র 74 বছরের জীবন। এর মধ্যে তো প্রথম অর্ধেক জীবন তো গেছে রণাঙ্গনে। এই বাকি সময়টুকুর মধ্যে এত কিছু করলেন কি করে তিনি? এটা আমার জন্য একটা বিস্ময়কর ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে মনীষী আবুল ফজল 21শে ফেব্রুয়ারি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে 21 মানে মাথা নত না করা। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইতিহাসে। তো তিনি যখন গণমাধ্যম প্রকাশ করলেন, গণমাধ্যম তৈরিতে হাত দিলেন যুগান্তর বা যমুনা করার জন্য, আমার মনে হয় যে এই যে 21 মানে মাথা নত না করা, এটা হয়ে উঠল নুরুল ইসলাম বাবুল মানে মাথা নত না করা। এবং যে মাধ্যম তিনি দাঁড় করিয়ে গেলেন, এরা কোনোদিন মাথা নত করেনি কারো কাছে। আশ্চর্য ব্যাপার। সাদাকে সাদা, কালোকে কালো। এই যে ডকুমেন্টে দেখলাম যে সত্যকে সত্য বলবেন, এই যে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ, সাদাকে সাদা, কালোকে কালো বলার মতো মানচিত্র বাংলাদেশ নয়। খুবই খারাপ জায়গা বাংলাদেশ কোনো কোনো ক্ষেত্রে। এখানে ভিন্ন মত সহ্যই করা হয় না। গত 15 বছরে যে ভয়াবহ তাণ্ডব আমরা দেখেছি, সেই তাণ্ডবের পরে তো এখন এটা আমরা বিশ্বাস করি যে দেশে কথা বলা খুব ঝুঁকিপূর্ণ একটা বিষয়। সেই রকম একটা ঝুঁকিপূর্ণ পৃথিবীতে বসেও বিশাল প্রতাপশালী শাসকদের সামনে দাঁড়িয়ে তিনি উচ্চকণ্ঠে নিজেকে জাহির করেছেন এবং বলেছেন, আমার পত্রিকা, আমার চ্যানেল কারো কাছে মাথা বিক্রি করে না। বিশাল ব্যাপার। এবং তার এই শিক্ষা এই প্রতিষ্ঠান দুটিকে যে কিভাবে আলোকিত করেছে তার বড় প্রমাণ হলো আজকে জুলাই মাসের, আমি জুলাইয়ের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আজকে এই জুলাই আন্দোলনে এক যমুনা টিভির যে অবদান, এটা তো সেই শিক্ষায় শিক্ষিত একটা চ্যানেল, একমাত্র চ্যানেল বাংলাদেশে যে চ্যানেলটি না হলে অন্তত আবু সাইদের এই অবিস্মরণীয় ছবিটা আমরা দেখতে পেতাম না। এর জন্য তো যমুনার কাছে আমাদের ঋণের কোনো অন্ত নাই। বাংলাদেশের একজন মানুষ হিসাবে আমি মনে করি যে আমার ঋণ, অশেষ ঋণে আবদ্ধ করেছে যমুনা টিভি আমাদেরকে। তো এই আলোটা কোত্থেকে আসলো? আসছে তার নুরুল ইসলাম বাবুলের হাত থেকে, তার ভেতর থেকে, তার অন্তর থেকে, তার হৃদয় থেকে। আমাদের দেশে কবি, শিল্পী, সাহিত্যিক, গুণীজনকে সম্মান দেওয়ার জন্য নানান ধরনের ব্যবস্থা আছে। 21শে পদক আছে, স্বাধীনতার পদক আছে। কিন্তু একটা জিনিস খুব ব্যথার সাথে আমি ফিল করি যে যারা শিল্প প্রতিষ্ঠান করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান করেছেন, যারা দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছেন, যারা দেশের মেরুদণ্ড শক্ত করে বেঁধে দিয়েছেন, যাদের হাতে বাংলাদেশ নতুন চোখে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে আকাশ দেখার শক্তি অর্জন করেছে,
সেই সমস্ত মানুষগুলোকে কখনো 21শে পদক দেওয়া হয়নি, কখনো স্বাধীনতার পদক দেওয়া হয়নি। আমি জানি না এটা কেন হয় এরকম। একটা মানুষ একলা নিজের জন্য বাঁচলো, তাকে আপনি সম্মানিত করলেন। আর যে মানুষটি হাজার হাজার মানুষের মুখে হাসি ফুটিয়েছে, হাজার হাজার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, তার জন্য কি রাষ্ট্রের কোনো কর্তব্য নাই? আমি ভিক্ষা করতে চাই না, তাহলে মরহুম নুরুল ইসলাম বাবুলের প্রতি অশ্রদ্ধা দেখানো হবে। আমি শুধু বলবো যে গুণীকে সম্মান করেন। রাষ্ট্রকে বলবো যে তার মতো মানুষরা যুগে যুগে জন্মায় না, শতাব্দীতে হয়তো 1-2 জন আসে। বাংলাদেশে প্রচুর শিল্প প্রতিষ্ঠান আছে, চুরি, ডাকাতি, ব্যাংক ডাকাতি, টাকা পাচার, এখানে কোনো পাপ নেই, সেই সমস্ত পাপিষ্টরা করেনি। আর নুরুল ইসলাম বাবুলের দিকে তাকান, পরিচ্ছন্ন হাত, একটা পাপের দাগ নাই, একটা অন্যায়ের দাগ নাই। যা করেছেন নিজের বাহুর উপর ভর করে করেছেন, নিজের শক্তি দিয়ে করেছেন, নিজের মাথা দিয়ে করেছেন, নিজের মগজ দিয়ে করেছেন। আমি রাষ্ট্রকে অনুরোধ করব এই বিষয়গুলো ভাবার জন্য। আমরা তো সেই আলোর পথের যাত্রী, যে আলো তিনি দেখিয়ে গেছেন, সে আলো, তার প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় কাজটা হবে এটাই, যদি আমরা তার পথকে শক্তভাবে, দৃঢ়ভাবে ধারণ করে তার চেতনাকে সামনে এগিয়ে নিয়ে যাই এবং যেটুকু অসমাপ্ত কাজ আছে সেগুলো সমাপ্ত করতে পারি। বিএম জাহাঙ্গীরের প্রতি আমার একটা অভিযোগ আছে, অভিমান। ও আমাকে বলে যে আপনার প্রতি আমার খুব অভিমান, তা আমিও বলি যে আপনার প্রতি আমার খুব অভিমান আছে। এত তথ্য জানেন, এগুলো লিখে দিতে হবে না? কে লিখবে? বঙ্কিমচন্দ্রকে বলা হয়েছিল, বঙ্কিমচন্দ্র আমরা, আমাদের ইতিহাস লেখার লোক নাই। বঙ্কিমচন্দ্র বলছিল লেখার লোক নেই তো কি হয়েছে, তুমি লেখো, আমি লিখি, সবাই মিলে আমরা ইতিহাস লিখি, তাহলে তো এভাবে ইতিহাস দাঁড়াবে। আজকে আমরা একটা অনুষ্ঠান করলাম, এই অনুষ্ঠানটি ইথারে মিলিয়ে গেল, কিন্তু যদি একটা বই করেন, স্থায়ী কিছু করেন, সেটা থেকে যাবে। আমি মনে করি ফাহিম আহমেদ এবং আমাদের বিএম জাহাঙ্গীর দুজনে যেভাবে তারা নিজেদের স্মৃতিকে উচ্চারণ করলেন, এরকম অসংখ্য স্মৃতি তাদের মধ্যে আছে। আমি অনুরোধ করব, দয়া করে আগামী বছরের আগে দুজনে দুটো স্মৃতিচারণ বই লিখে ফেলেন, যাতে আগামী মৃত্যুবার্ষিকী আমরা ওই বই দুটোকে নিয়েও আলাদা অনুষ্ঠান করতে পারি। কারণ এগুলো রেকর্ড, এগুলো আপনারা মারা যাওয়ার সাথে সাথে এগুলো কবরে চলে যাবে, আর কেউ জানতে পারলো না। স্মৃতি তো সোশ্যাল হিস্ট্রি লিখতে খুবই গুরুত্বপূর্ণ উপাদান। নুরুল ইসলাম বাবুলের উপরে যখন আমরা পিএইচডি করব, যখন তাকে নিয়ে গবেষণা হবে, তখন আপনাদের এই স্মৃতিচারণগুলো মারাত্মক, অত্যন্ত দুর্লভ উপকরণ হিসেবে প্রতিভাত হবে। এবং আমি সাইফুল ভাইকেও বলবো, সাইফুল ভাই আপনিও কাঁদতেন এই কাজে, কারণ আপনারা সবাই লিখলে পরে এই মানুষটার এত কিছু আছে, সব কথা তো সবাই লিখতে পারেন। মানুষ, শরৎচন্দ্র বলছেন যে পা থাকিলেই ভ্রমণ করা যায়, কিন্তু হাত থাকিলেই লেখা যায় না। তো যাদের লেখার হাত আছে তারা লিখবেন না কেন? আমি আমার গভীরতম অন্তরের গভীরতম স্তর থেকে এই মহামানবের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। আরেকটা বিষয়, ব্যক্তিগতভাবে আমার হয়তো ব্যক্তি কোনো স্মৃতি তার সাথে নাই, কিন্তু আমি একটা জিনিস ফিল করি যে আমি তাকে অনুভব করতে পারি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে যদি 71 সালে তার সাথে আমার দেখা হতো, তাহলে নিশ্চয়ই আমি তার একজন সৈনিক হতাম। কিন্তু আমি ফিল করি যে এই যে যুগান্তর, যমুনা বা এই সমস্ত যমুনার যে সাম্রাজ্য, সবখানে তার অস্তিত্ব আমি অনুভব করি। একটা ভালো কাজ করলে, ভালো লেখা লিখলে মনে হয় যে তার হৃদয় শান্তি পাচ্ছে, তার আত্মা উপর থেকে আমাদের আশীর্বাদ পাঠাচ্ছে। আর যখন একটা ভুল করে ফেলি তখন অনুতপ্ত হই, মনে হয় যে উনি খুব মন খারাপ করেছেন, যে তোমরা আমার প্রতিষ্ঠানের কাজ করে এরকম ভুল করো কেন। তো আমরা প্রত্যাশা করি আল্লাহর কাছে, আল্লাহ আমরা যেন তার প্রদর্শিত পথে থাকতে পারি এবং ভুলভাল যেন না করি, পত্রিকাকে, চ্যানেলকে, কর্মকে আরো সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করতে পারি। আল্লাহ আমাদের সকলের সহায় হন।